আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ নিউজ যে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গতকালকে শপথ গ্রহণ করেছে। তো বলা হয় যে ৩ জন বাংলাদেশি গতকালকে আ যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে শপথ গ্রহণ করে। তার মধ্যে সজীব ওয়াজেদ জয় ছিলেন ২য় ব্যক্তি। তো এখানে বলছে যে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হিসাবে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের পাশাপাশি জয় এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও বটে। জানা গেছে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য শপথ গ্রহণ করেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করা হয় তাকে, দেওয়া হয় তাকে। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেন সজীব ওয়াজেদ জয়। এই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 22 জন ব্যক্তি যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে যোগদান করেন এবং তিনি সেখানে শপথ নেন। যদিও গত 24 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় জানিয়েছেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। সে সময় তিনি আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি এ অধ্যক্ষরে দেশের পরেই বি অধ্যক্ষরে দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে 3 জন ব্যক্তি শপথ নিয়েছেন তার মধ্যে সজীব ওয়াজেদ জয় ছিলেন দ্বিতীয় ব্যক্তি। তার মানে তিনি এখন আমেরিকার একজন নাগরিক। সো তিনি যদি বাংলাদেশে না আসেন তাহলে তার কোনো সমস্যা নেই। এবং বর্তমান সরকার যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যাদের বিচারের আওতায় আনার জন্য প্রজ্ঞাপন জারি করেছে এবং পদক্ষেপ নিয়েছে, সেক্ষেত্রে তাকে বিচার করা বা তাকে আনা তো সম্ভব আগেও ছিল না, কখনোই পারবে না এই সরকার। ঠিক আছে, তো এখন তার জন্য এটা আরও পাকাপোক্ত হয়ে গেল। এখন তিনি বাংলাদেশে আসলেও চলবে, না আসলেও চলবে, তিনি এখন আমেরিকার একজন নাগরিক। কাজে এখন আর তাকে কেউ ছুঁতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশে অনেক আগে যেমন বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে মেজর ডালিম তিনি চলে গেছেন, কানাডাতে আছেন, তো তাকে কিন্তু সরকার এখনও পর্যন্ত ছুঁতে পারেনি, তার কিন্তু ফাঁসির রায় কার্যকর হয়ে আছে। সেমভাবে জয়কেও ছুঁতে পারবে না সরকার, কারণ তিনি এখন বর্তমানে আমেরিকার একজন নাগরিক। পাশাপাশি সেখানকার সকল প্রশাসনিক সুযোগ সুবিধা, পাশাপাশি সেখানকার যারা বড় বড় ক্ষমতাসীন ব্যক্তি আছে তাদের সাথে তার একটা অবশ্যই তো কানেক্টেড আছে। তো সব মিলিয়ে তিনি যেটা করেছেন সেটা তার ফিউচার খুবই ব্রাইট এবং এখন তিনি বাংলাদেশে না আসলে চলবে। তবে বিষয়টা এরকম না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এর মানে তারা আর কখনো আসতে পারবে না, বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। বিষয়টা এরকম না, হয়তো বা কিছু সময় তারা আপাতত নিস্তব্ধ থাকতে হবে, পরে ডে বাই ডে তারা সুযোগ বুঝে কোনো না কোনো সরকার তাদেরকে আবারও বাংলাদেশে আসার মতো, বাংলাদেশে আবার নির্বাচন করার মতো তাদের সুযোগ দিবে। কারণ এরা আগে আওয়ামী লীগকে 2 বার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। কাজে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াবে, হয়তো বা কিছু সময়ের ব্যাপার। যাক দর্শক, সজীব ওয়াজেদ জয়ের এই যে বিষয়টা, তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন এবং সেখানকার একজন নাগরিক হিসেবে তিনি শপথ নিয়েছেন, এই বিষয়ে আপনাদের মতামত কী সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।